ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ধান খেতে একসাথে ছত্রাকনাশক, ভিটামিন এবং কীটনাশক একসাথে স্প্রে করা যাবে কি না, বা একসাথে স্প্রে করলে কাজ কেমন হবে এবং সমস্যা বা সমাধান কেমন হতে পারে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। বন্ধুরা, আপনারা লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু স্প্রে করা হচ্ছে। তো এই সময় যেহেতু ধানের কায়স্থর অবস্থা, মানে ধান কিছুদিনের মধ্যে শীষ বের হয়ে আসবে, তো এরকম সময় যদি আমরা সঠিক পরিচর্যা করতে না পারি তাহলে কিন্তু আমাদের ধানের সঠিক ফলনটা আমরা পাবো না। তাছাড়া ধানের ফলন ভালো হবে না, কারণ এই সময় যদি আমরা ধানের গাছগুলোকে রক্ষা করতে না পারি এবং ধান গাছে রোগমুক্ত রাখতে না পারি তাহলে আমাদের ধানের ফলনটাও সেরকম হবে না। তার কারণে এই সময় শীষ বের হওয়ার সময় যদি সমস্যা হয় তাহলে দেখবেন শীষগুলো আপনার গাছের মধ্যে আটকে যাবে। আবার বিশেষ করে অনেক শীষ যদি বেরো হয় তাহলে কিন্তু দেখবেন চিটা হয়ে যেতে পারে। তো এর প্রধান কারণ সমস্যাগুলো সেটা হচ্ছে যে গাছের খাদ্যের অভাব, দ্বিতীয়ত হচ্ছে ছত্রাক এবং তৃতীয় হচ্ছে আপনার মাজরা পোকা। তো আমরা অনেকেই স্প্রে করি, তো স্প্রে করতে আমাদের কিন্তু এই সময় যেহেতু ধান গাছ অনেক লম্বা এবং বড় হয়েছে, এই সময় কিন্তু স্প্রে করতে অনেক সময় লাগে বা একটু কষ্ট হয়, কারণ ধান গাছগুলো পায়ের মধ্যে আটকে যায় এবং ধান গাছের পাতাগুলো তো অনেক ধার হওয়ার কারণে পাতা মানে হাত কেটে যায়। তো এরকম সমস্যার কারণে আমরা অনেকে মনে করি যে মানে কীটনাশক এবং ছত্রাকনাশক এবং সাথে ভিটামিন আমরা একসাথে প্রয়োগ করতে পারবো কি না। তো মূলত কথা হচ্ছে যে এই তিনটার কাজ কিন্তু তিন রকম বা আলাদা আলাদা। কারণ ছত্রাকনাশকের কাজ হচ্ছে আপনার গাছের ছত্রাক দমন করা এবং কীটনাশকের কাজ হচ্ছে আপনার গাছের ধান ক্ষেতের পোকা দমন করা বা বিভিন্ন রকমের পোকাগুলো মাজরা পোকা দমন করা, এবং ভিটামিনের কাজ হচ্ছে আপনার ধানের ফলন বৃদ্ধি করা বা ধানকে পরিপুষ্ট এবং ওজন বৃদ্ধি করা। তো এখন কথা হচ্ছে যে আমরা এই তিনটি ওষুধ আমরা একসাথে স্প্রে করতে পারবো কি না, এবং স্প্রে করলে কীভাবে স্প্রে করব এবং স্প্রে করলে কাজ কেমন হবে। তো বন্ধুরা, তিনটা ওষুধ একসাথে স্প্রে করা যাবে, কিন্তু স্প্রে করার যে নিয়মটা সেটা হচ্ছে আপনাকে তিন ধরনের ওষুধ যেহেতু এবং এই তিনটির কাজ যেহেতু আলাদা আলাদা, তো আপনাকে কী করতে হবে, এই তিনটা ওষুধ আপনাকে আলাদা আলাদায় ভাড়ার মধ্যে গুলোতে হবে। মানে ওষুধটা আপনারা ভাড়ার মধ্যে যত জারকিন ওষুধ খায় আপনারা তত মগ পানি দিয়ে আলাদা আলাদা ভাড়ায় গুলাবেন, এবং যখন আপনারা মেশিন দিয়ে স্প্রে করবেন তো স্প্রে করার সময় কি করবেন, প্রতিটা ভাড়া থেকে এক মগ করে আপনার ওষুধ দিয়ে আপনারা সাথে সাথে স্প্রে করে দিতে পারবেন। আর আপনারা যদি চান যে আপনার সব ওষুধ একসাথে গুলাবেন, তো এই কাজটা করা যাবে না। তার কারণ হচ্ছে আপনারা যখন সব ওষুধ একসাথে গুলাবেন তখন কী হবে, আপনার ওষুধগুলো ডাইরেকশন তৈরি হয়ে যাবে। দেখবেন যে আপনার দইয়ের ছানার মতো ফেটে ফেটে গেছে। এতে করে কিন্তু ওষুধটার অ্যাকশনটা একটু কাজটা কম হতে পারে। তো আপনারা কী করবেন, ওষুধ ভালো কাজ করার জন্য অবশ্যই আপনার আলাদা আলাদা ভাড়ার মধ্যে গুলাবেন। এতে করে আপনার ওষুধটা আলাদা আলাদা অ্যাকশনের মধ্যে দেখবেন যে সুন্দরভাবে মিশ্রণ হয়ে যাচ্ছে। আর আপনারা যখন মেশিনে স্প্রে করবেন তখন আপনার মেশিনে দিয়ে এক মগ করে দিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার কাজটা সুন্দরভাবে হয়ে গেছে। তাছাড়া আপনারা চিন্তা করুন যে আপনার ভিটামিনের কাজ একরকম, মাজরানাশকের কাজ একরকম, ছত্রাকনাশকের কাজ একরকম, আর যদি আপনার ওষুধগুলি একসাথে গুলান তাহলে কেমনটা হতে পারে। তো আপনারা পরীক্ষা করেও দেখতে পারেন, দেখবেন যে ওষুধগুলো ছানার মতো ফেটে ফেটে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।